ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজ হচ্ছে গিয়ে 5ই বৈশাখ, গোবিন্দ উৎসব পিসির বাড়িতে। এই দিন পিসি গোবিন্দকে প্রতিষ্ঠা করেছেন পিসির বাড়িতে। তো বেশ বড় করে উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানেই এখন যাব সকালবেলা। আর বরকাদার তো কাল বিয়ে, মানে আগামীকাল, সেটা যাচ্ছি শিলিগুড়িতে। মানে কতটা দূরে, হেভি হেভি ব্লগ আসছে, প্রথমবার এত দূরে যাচ্ছি। আজকে নানিমুখ অধিবাস যেটা হয়েছে, সকালবেলা জল আনতে যাওয়া হচ্ছে, সেটা তোমাদের তো ব্লগে দেখিয়েছি, আগের ব্লগে ওটা সেপারেট দেখিয়েছি তোমাদের। আজকে আরও কী কী হয় সেগুলো সব তোমার সামনে তুলে ধরবো। আগে একটু পিসির বাড়িতে একবার ঘুরে আসে, সকালে একটা যাওয়ার কথা ছিল ফুল আনতে, কিন্তু আর সম্ভব হয়নি, শরীর দিচ্ছিল না, ঠিক আছে, ওই জন্য আর যেতে পারিনি। একটু ঘুরে আসি, চলো। চলে এসছি পিসি বাড়ি, জোগাড় চলছে এখানে। পিসি কখন এসছো তুমি? হ্যাঁ, আজকে এসছো? মধুদিরা আসবে না? ও ঠিক নেই, মানে আসতে পারে। বাহ, চমৎকার লাগে, সূর্যমুখী ফুল দিয়ে সাজিয়েছে এবারে। রাধা গোবিন্দের জন্য যেটা, এটা হচ্ছে কি ঘাগরা, আর এটা কৃষ্ণের ধুতি। দেখি একটু উপরের দিকে নে। বাহ, দারুণ লাগছে, কালার দুটো হেভি ম্যাচ করেছে। কার চয়েস? এখানে তো পিসামশাই এখন নারকেল কুচো কুচো করছে, নারকেলের শ্বাস। আর এই যে বৌদি আর পিসি হচ্ছে গিয়ে ভোগের জোগাড়। পিসি কটা থেকে ভোগ করছো? এই যে এখানে এই জিনিসগুলো আপাতত করা হয়েছে। কটা থেকে? ও পিসি, এবার নাকি শুনলাম বাইরে থেকে খাবার আসছে, দুপুরে যে খাবার। ওই খুশির বাবা, কি কি মেনু দুপুরে? এই তাকিয়ে বলো, কি কি মেনু দুপুরে? হ্যাঁ, বাসন্তী পোলাও, বা আলুর দম পোলাও, খিচুড়ি, আবার খিচুড়ি। না না, এটা তো ভোগের, মানে এমনি দুপুরে কি আলুর দম আর ওটা পোলাও, এগুলো সবই, এগুলো তো থাকেই ভোগে, মানে বাইরে থেকে আসছে ওই আলুর দম আর পোলাও। আমার তো গাছগুলো তো ভালো লাগে দেখতে, এখানে এসে কি সুন্দর জুঁই ফুল ফুটেছে। জুঁই না, বেল, বেল ফুল। আর সাদা জবাও আছে পিসিদের বাড়িতে। আর এখানে এই ফুলটা কি সুন্দর লাগছে, এই জবাগুলো। বাড়িতে না গাছ থাকলে ভালো লাগে তুলে তুলে পুজো দিতে। ওইদিকেও ছোট ছোট ফুল ফুটেছে, লঙ্কা গাছে লঙ্কা এসছে। এটা কি ফুল, টগরের মতন দেখতে? এটা জানি না। ওই যে এটা কি ফুল গো? এই যে ছোট ছোট এই এই ফুলগুলো তো এরকম ছোটই হয়তো। আর ওইটা লক্ষ্মী জবা, আর ওইটা বড় একটা, এটারই, তাই তো? নীলকণ্ঠ ফুলের গাছ। মোটামুটি ফুল কিনতে হয় না, সব ফুলের গাছই আছে। এ একটা ভালো ফুল। বাহ গো, এই ফুলটা তো হেভি সুন্দর পিসি। বাহ, এই জবাটা খুব সুন্দর, দারুণ। ওটা গন্ধ নেই, এটা কি ফুল কে জানে? হ্যাঁ, আমি অধিবাস খাইনি, আমি খাইনি, ও একাই খেয়েছে। না তো, এইসব তোমরা না থাকলে হয় নিয়ম কানুন, তোমরা কোথায় যাবে ছুটে? ছেলের বিয়ে নাতির ভাগ কোন কাজে বাদি। আর তুমি তো একটা অভিজ্ঞ লোক, তোমাকে তো যেতেই হবে। আমাকে সেরকম গুরুতর করিয়ে বলে না। না বলো, তোমাকে কি? আমাকে বলে না যে বড়দি কিভাবে কি করতে হয় আমরা জানি না, আপনি কিন্তু অতি অবশ্যই যাবেন। এখন গোবিন্দ স্নান হবে, তারই হচ্ছে প্রস্তুতি চলছে। লুচি হচ্ছে, লুচি না খাবো না, লুচি। লুচি তো ওই বাড়িতে লুচি হয়েছে, লুচি খাইনি আমি, রুটি খাবো। মা রুটি করে, ভালো লাগে দেখতে, সাদা সাদা ফুলকো ফুলকো, তবে আমি খাবো না। এখন যাচ্ছি বাড়িতে, খিদে পেয়েছে, রুটি আর ভাজা হয়েছে সেটা খাবো। ড্রেসটা চেঞ্জ করবো, আসবো পিসির বাড়িতে, গোবিন্দ স্নান হবে, যায় না সেটা আমি দেখতে পারবো কিনা বা দেখাতে পারবো কিনা। তারপরে আমার কাছে বাগাচিতে যখন পুজোর দিন মিষ্টি, সেটা বাগাচিতে অর্ডার দেওয়া হয়েছে, তো ওখান থেকে আনতে হবে। আমি আর সোনু যাবো। বিশাল গরম দিয়েছে আজকেও, প্রচন্ড রোদের তেজ। এই যে বরকাদা বৃদ্ধিতে বসেও গেছে, চোখে ঘুম। রুটির সাথে ভাজা বা তরকারি হলে আমার হেভি লাগে, বেস্ট। লুচির থেকে আমার ফেভারিট। আর আমার এমনিতে খুব ইচ্ছা হচ্ছিল যে রুটি তরকারি বা ভাজা খেতে। সবসময় তো এখন হয় না ঘরের তরকারি বা লুচি সেটা ভাজা। আজকে হয়েছে যে লুচি খেলামই না। তোরা কখন যাবি? এইবারে বরকাদা গায়ে হলুদ কখন হবে? নানি মুখ ঘুম কাটছে না চোখ দিয়ে। এখন বড় মা আশীর্বাদ করবে। ধান ডুবো, এখানে একটু মাটি, একটু কমবে, মাটির উপর এখানে একটু মাটি, একটুখানি মাটি, ঠিক আছে, চন্দন, কুলো, ঠিক আছে। আমি এক একটা করে মন্ত্র বলবো, সেগুলো ধরবে না। বিষ্ণু নমো
বসে গেছে এসে। জাতি হাতে তুলেছে, উলু দেবে তো? বাবা উলু দাও, মা উলু দাও। তুমি শঙ্করটা বাজাও না। এবার বাড়ির সবাই একে একে আশীর্বাদ করবে, কাকা মা বড় মা আশীর্বাদ করছে। এখন যাচ্ছি পিসির বাড়িতে, গোবিন্দ স্নান এখনো শুরু হয়নি, বলতে শুরু হবে, তারপর মিষ্টি আনতেও যাবো। আকাশটা খুব সুন্দর লাগছে, হালকা নীল, সাদা মেঘ চেঞ্জ হয়েছে এবারে, হতে পারে এই যে পুরোহিত, ওরে কি রে। ওম পুণ্যাহাং ওম কর্তব্য অশ্বিন রাধা মাধব গোবিন্দায় স্নানীয় পূজন কর্মণি। ওম পূর্ণাহাং ওম পূর্ণাহাং ওম পূর্ণাহাং ওম স্বস্তি পূর্ণাহাং স্বস্তি ন পূষা বিশ্ববেদা। খাবার চলে এসছে, এই তো গোবিন্দ স্নান দেখছি। এটার মধ্যে আছে বাসন্তী পোলাও, আমি তো জানি না, আমি তো শুনলাম আসলাম, আর আলুর দম। আমি জানি না, আমি তো গোবিন্দ স্নান দেখছিলাম, আমাকে বললো তাই এলাম। নমগন্ধ পুষ্পং 10 মহাবিদ্যাগণেভ্য নমঃ। নমগন্ধ পুষ্পং ওং নবগ্রহেভ্য আদিত্যাদিভ্য গণেভ্য নমঃ। নাশায় গোবিন্দায় নমো নমঃ। আচ্ছা খুব সুন্দর, আমাকে বলেছে কিন্তু আমি খাবো না, দারুণ লাগছে কিন্তু দেখতে, নারকেল দুধ দিয়ে। হ্যাঁ যারা উপোস, কি বলছো? যারা উপোস তাদের খাদ্য এইটা, আর যারা উপোস না তারা খেতে। ইচ্ছা করিয়ে খাও। শ্রুতি বায়বে মঙ্গলং লং লং ওং ইদং বাম নেত্রায় ওম নমঃ। পশ্যন্তি সুরায় দিবিব সুক্ষুরাততাম মঙ্গলং বিষ্ণু মঙ্গলং ওম গঙ্গে চ যমুনে চৈব। গোবিন্দ স্নান হয়ে গেছে, পিসামশাই এবার সংকল্প করছে, আমরা এবার বেরিয়ে যাই, চলো। আধার শক্তয়ে পৃথিবী নমঃ। গোবিন্দ স্নান হয়েছে, পিসামশাই সংকল্পে বসেছে, পুজোও শুরু হবে। তার আগে তো গোবিন্দকে নতুন বস্ত্র নানা রকম গয়না কাটি দিয়ে দাদা সাজাবে। তো আমরা যাচ্ছি এখন বাঘাযতীন, এবার অর্ডারটা মিষ্টির বাঘাযতীনে দিয়েছি, মিষ্টিগুলো নিয়ে আসি। বিশাল ভিড়, বিশাল ভিড়। ওর শোন, ওর প্রচুর ভিড়। আর সময় ট্রেন ফাঁকা থাকে, এখন ফাঁকা, আমরা বাঘাযতীন চলে এসছে। ভিড়, অনেক কষ্টে আমরা এসেছি বাঘাযতীনে। এই যে বাঘাযতীনে এই মিষ্টির দোকানে পিসি মিষ্টি অর্ডার দিচ্ছে, রসগোল্লা 150 পিস, সেটাই নিতে এসেছি। পিসি বলেছে রসগোল্লাটা খেয়ে দেখবি, যদি ভালো লাগে আরো 50টা এক্সট্রা নিয়ে আসবি। এই যে রসগোল্লা, পান্তুয়া, দেখে তো ভালোই লাগছে। একটা রসগোল্লা চলে এসছে। চামচ দিয়ে খাচ্ছে আবার। মিষ্টি সব রেডি করে দিয়েছে, টোটাল 200 পিস। যাওয়া যাক এবার নিয়ে। সাথে সাথে ট্রেনও চলে এসছে, বললাম না এই সময় ফাঁকা থাকে। আরে দেখি দুই মানুষ এসছে, দেখো কখন এলে, কখন এলে? বরকাদা গায়ে হলুদ হয়ে গেছে, বরকাদা গায়ে হলুদ হয়ে গেছে। যাওনি বাড়িতে? আরে তুমি গেছিলে নাকি? তাই এই তো, এই তো। কোথায়? এত টেবিল চেয়ার সব পাতা হয়ে গেছে। আর কি বাকি আছে? অনেক কাজ গো, ভোগে কি আয়োজন করছো সকাল থেকে। পুজো শুরু হয়েছে, পিসিদ এখানে যজ্ঞের জোগাড় করছে। আর সিংহাসনটা দেখে এবারে গোবিন্দকে নতুন বস্ত্র পরে কি অপূর্ব লাগছে।
চক্ষুরাততম শিবলিঙ্গ দেখো শুধু, উফ চোখ জুড়িয়ে যাচ্ছে, যতবার বলছি কম। জগন্নাথং অপূর্ব। নীলাচলম। শুভ কেমন আছে? হ্যাঁ, বলতে পারছি না, নতুন দোকানে গেছে না, বউ ভাতে আসবে তো? বৌবাতে আসবে কাকে তো বিয়ে, সামনে রবিবারে বিয়েতে তো যেতে পারছে না। বিকেলে আসবে। ও এখন কোথায় কাজে ঢুকেছে বলছে, নতুন কাজে? নিউ মার্কেটে গেছে। লাইনে কেন যেন দিদি বলছিল 19 মিনিট ধরে মোনামাসিকে লাইনে ধরে রেখেছে। কে? 19-20 মিনিট ধরে লাইনে ধরে রেখেছে, এই জন্য তো আমরা ওখানে ফোনে পাচ্ছিলাম। তোমার ফোন তোমার পিসির অবস্থা দেখো, এই দিয়া ফোন করেছে। পুরো ঘামিয়ে স্নান। ফোন বল, আমি কাজ করবো না, আমি ফোনে না না, ফোন ধরবি, কারণ আমাদের ফোনটা বেশি গুরুত্বপূর্ণ। না না, আমি সে কথা বলছি না, আমি বলছি মানে ফোন ধরা আমি কানে শুনতেই পাইনি। আমি এখনই যাচ্ছি বাড়ি, স্নান করব, কালকে তো বিয়েতে যাচ্ছি, তো দু একটা জিনিস কাছাকাছি করার দরকার আছে, করে তারপরে আবার আসবো।